ঢাকায় দুপুরে সমাবেশ করবে বড় দুই দল, বিএনপি নয়াপল্টনে আর আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। আমার দেশের মানুষ কোন অন্যায় শাসকের অত্যাচারের কাছে মাথা নত করে না। বাংলাদেশে একটি ভয়ঙ্কর দিন দেখলাম আমরা গতকাল, যেখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মীদেরকে খুব জঘন্যভাবে লাঞ্ছিত করা হয়। সম্মানীয় দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন আওয়ামী লীগের সমাবেশে ডাক দিয়েছিল, সেই সমাবেশে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে কিন্তু সেই সমাবেশকে কেন্দ্র করে অনেক নেতাকর্মীদেরকে আটক করেছেন সেনাবাহিনী, পুলিশ। সম্মানীয় দর্শক, এবার পরিশেষে বেরিয়ে আসলো কিছু গোপন তথ্য, এবং কি আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে মহিলা নেত্রীদেরকে যেভাবে গণদোলায় দিয়েছিলেন শিক্ষার্থীরা, সাধারণ জনগণ মিলিয়ে, ইতিমধ্যে কিন্তু সেই ভিডিওটি জোরের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন এবার কঠিনভাবে খেপে গেলেন সজীব অজিত জয় সমন্বয়ক এবং ছাত্র জনতাকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। সম্মানীয় দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি যে সজীব অজিত জয় কি বলেছেন এবং কোন কোন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গণদোলাই দিয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলার চিত্রগুলো। হ্যাঁ, আমি সমর্থিত, তাতে কি হয়েছে বলেন? না না, কোনো প্রোগ্রাম না, কিচ্ছু না, আমি এমনি আসছি, এমনি। আমরা দেখতে পাচ্ছি এক নারীকে ধরেছেন, তিনি কি আওয়ামী লীগ না কি আমি সেটি আসলে বুঝতে পারছি না। আপনাদের দেখানোর চেষ্টা করছি, একজনকে আসলে ধরেছেন। এখানে যে জনতারা যারা রয়েছেন, বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে রয়েছেন। আমি পাথর ভাই, আমি যাচ্ছি ঢুকে পাশ থেকে একজন বলছিলেন দর্শক যে মহিলা আওয়ামী লীগকে আমরা হাতে নাতে ধরেছি, এমনকি কিন্তু একজন বলছিলেন। এখানকার মহিলা লীগের ওই কর্মীকে দেখা মাত্র এখানকার মানুষজন ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন। সকাল থেকে কিন্তু এখান থেকে কয়েকজনকে কিন্তু আসলে এখানকার যে জনতারা তারা কিন্তু আটক করেছেন।
3 থেকে 4 জনকে আটক করেছেন এবং এই মুহূর্তে আরেকজনকে কিন্তু হাতে নাতে ধরেছেন। তুমি এখন যার সাথে কথা বলছো তুমি বারবার এই তুমি ওদিকে যাচ্ছ কেন? তুমি তো মেসেজ কেন আপনার সঙ্গে না না তুমি এখানে কেন? তুমি এখন যার সাথে কথা বলছো আচ্ছা দিচ্ছি ওটা তো পাস করলাম। আচ্ছা তুমি ফেসবুকে তোমার আইডি ফেসবুকে ঢুকেন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে তুমি আইডি চেক করো। আচ্ছা এই আইডি আপনি কত বলতে কাটো তুমি কার সাথে কথা বলো? কথাটা প্রমাণ দিতে এই যাইবে না আইডি দেন যাইবে না। পরিচয় কি দরকার না দেখে জানতে আপনি জানেন ফোনে ইচ্ছা কথা কইতাছে ফোনে রাখছে। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন যে আওয়ামী লীগের সমাবেশে যে নেতাকর্মীরা এসেছিল তাদের ভিতরে অনেকে কিন্তু আটক হয়েছে, গ্রেপ্তার হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর কাছে, এবং কেউ অনেকেই ছাত্র জনতার কাছে কঠিনভাবে ধুলাই খেয়েছেন। সম্মানীয় দর্শক, কিন্তু আওয়ামী লীগের যে নেত্রী ছিল তারাও কিন্তু সমাবেশে এসে কঠিন গণধুলাই খেয়েছেন। ইতিমধ্যে কিন্তু তাদের এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন যে আওয়ামী লীগের মহিলা নেত্রীদেরকে কিভাবে তারা গণধুলাই দিয়েছিল, এবং এই বিষয়গুলো নিয়ে এবার কঠিনভাবে খেপে গেলেন সজীব অজিত জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় সমন্বয়ক এবং ছাত্র জনতাকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, যা তার বক্তব্য কিন্তু ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা সজীব অজিত জয়ের বক্তব্য দেখতে পেরেছেন, এবং কি কারা কারা গ্রেপ্তার হয়েছে, এবং কি মহিলা নেত্রী কোন কোন নেত্রীদেরকে গণধুলাই করেছেন, বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনারা দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।